নানা নাটকীয়তা হচ্ছে জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়ে। সাবেক ফুটবলার ও সমর্থকরা চান শুধু বড় নাম নয়, এমন একজন কোচ আসুক যিনি বদলে দিতে পারবেন বাংলাদেশের ফুটবলের চিত্র। 15 মে জাতীয় দলের কোচের নাম জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2 বছরের চুক্তিতে হবে এই কোচ নিয়োগ। জাতীয় দলের পারফরম্যান্স, ধারাবাহিকতা আর আন্তর্জাতিক সাফল্যের অভাব সব মিলে কোচ নিয়ে চাওয়াটা এখন অনেক বেশি সমর্থকদের। 230 আগ্রহী থেকে শর্ট লিস্ট করেছে ফেডারেশন। বাফুফের হাই প্রোফাইলটাকে বেছে নেবে এবং আমাদের যে হামজা সমিত যে দেশের জন্য যে ত্যাগ করেছেন, সেই ত্যাগকে পর্যাপ্ত সম্মান দিয়ে তাদের প্রাইম টাইমে আমরা অন্তত সাফল্য পেতেছি। এতদিন আমরা দেখছি যে কোচগুলো ছিল বাংলাদেশের তেমন হাইমানের কোচ না। হামজা সমিত এবং ফাহমিদুল জায়ান যারা আছে তাদেরকে কোচিং করানোর মতো তাদের কোনো অভিজ্ঞতা নাই, বা তাদের ওই পর্যায়ে ওনারা কোচ না। আশা করি বাংলাদেশে এই এখন ভালো মানের কোচ দরকার। বাজেট যদি সমস্যা না থাকে তাহলে তো কোচ আর যে কোচের সাথে যারা আসবে তাদের সবাইকে আনলে আমাদের জন্য অনেক ভালো হয়। শুধু সাফে না, আমাদের এশিয়ান পর্যায়ের জন্য এমন ভালো করতে পারে এমন কোচই আমরা আশাবাদী। কোচের বেতন বিষয়ে বাফুফের সামর্থ্য $15,000, তবে সংক্ষিপ্ত তালিকায় আছে ওয়েলসের ক্রিস কোলম্যান, যার চাহিদা $26,000। এছাড়া জার্মান কোচ মাইকেল নিচ ছাড়াও 4 জনকে বিবেচনায় রেখেছে বাফুফে। ছেলেরা যেহেতু ফরেন বংশভূত, ওরা যারা তারা এসছে আমাদের দলের হয়ে, বাংলাদেশের হয়ে খেলবে, এদের সেন্টিমেন্ট বোঝার মতো এই দক্ষ কোচ আমাদের খুবই জরুরি। তাতে করে হবে কি আমরা ওদের কাছ থেকে একটা ভালো কিছু আদায় করে নিতে পারবো এবং বাংলাদেশ ফুটবল টিম দে উইল বি বেনিফিটেড, কারণ এই কোচ একটা বিগ ফ্যাক্টর। ভালো কোচ যেন আমরা নিয়োগ দিতে পারি, যে কিনা আমাদের দলের এখন যে স্ট্রেংথ রয়েছে, দল যে অবস্থায় রয়েছে, তাদেরকে যেন আসলে একটা খুব ভালো একটা সেট আপ দিতে পারে, একটা প্লেইং স্টাইল তৈরি করতে পারে। সাব ফুটবল আসলে আমাদের প্ল্যানের বাইরে রেখে এখন আমি মনে করি যে আমাদের মেইন ফোকাস হওয়া উচিত এশিয়া কাপ বা আসিয়ান কান্ট্রির দেশগুলির সাথে যদি আমরা ম্যাচ খেলতে পারি, সেইটা হবে আমাদের অন্যতম বড় একটা পাওয়া। নতুন কোচ 5 জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ থেকে বাংলাদেশের দায়িত্ব সামলাবেন।